This is very important things message alarm. How can you set up it? আচ্ছা, তবে আজকে আপনাদেরকে দেখাবো আসলে আপনারা এটা কীভাবে সেট করবেন, এটা না আসলে কীভাবে এটা ফিক্স করবেন আপনার মোবাইলে। কারণ হচ্ছে যে এই মেসেজ অ্যালার্মটি কিন্তু অনেক সময় অনেক ক্ষেত্রে কাজ করে না। সেই ক্ষেত্রে আসলে আপনারা কীভাবে এটি ফিক্স করবেন এবং কীভাবে এটিকে কাজ করাতে হবে সেই বিষয়টা নিয়ে কিন্তু আজকে আমরা কথা বলবো। জাস্ট আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমরা যে কিভাবে আপনারা মেসেজ অ্যালার্মটি ফিক্সড করবেন। এটি ফিক্স করতে না পারলে কিন্তু আপনাদের যে সমস্যাটি হবে সেটি হচ্ছে বায়ার মেসেজ দিলে আপনারা জানতে পারবেন না। জাস্ট আমরা যদি মেসেজ অ্যালার্মটি ওপেন করি, দেখেন আমাদের মেসেজ অ্যালার্ম কিপ স্টপিং লেখাটা আসতেছে বা রিপোর্ট লেখা আসতেছে। আসলে এটা কিন্তু আমাদের কাজ করতেছে না। আসলে কীভাবে কাজ করবে আজকে কিন্তু সেই জিনিসটা আপনাদেরকে দেখাবো। এই যে আমরা দুইবার ওপেন করলাম কিন্তু আমাদের এখানে কাজ করতেছে না। দেখেন জাস্ট এখানে আমাদের নেটওয়ার্ক কানেকশন আছে কিন্তু আমাদের এখানে মেসেজের কোনো অপশন বা মেসেঞ্জার অ্যালার্ম যে চালু হয়েছে সেটা কোনো নোটিফিকেশন নাই। সো আমরা যে কাজটি করব সেটি হচ্ছে সর্বপ্রথম আপনার সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পরে দেখব যে এখানে কোনো কোনো সমস্যা আছে কি না, যেরকম ব্যাটারি অপটিমাইজেশন প্রবলেমগুলো এখানে আছে কি না সেটা দেখব প্রথমে। জাস্ট আমরা ব্যাটারি অপটিমাইজেশন গেলাম কিন্তু জাস্ট এখানে আমাদের কোনো ব্যাটারি অপটিমাইজেশন টু অ্যাক্টিভেট, যাই হোক এখান থেকে আপনারা এই যে অপটিমাইজ লেভেল ইউসেজ দেখেন এখানে কিন্তু এইটার কোনো অপশন আসে নাই। কারণ হচ্ছে এই অ্যাপসটা কিন্তু আমাদের চালু না। সো আমাদের কি করতে হবে, এই অ্যাপসটা সর্বপ্রথম চালু করতে হবে। সেই অ্যাপসটি চালু করার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনারা এখান থেকে বের হয়ে যাবেন সেটিংস থেকে বের হয়ে আপনার একদম উপরের যে বারটি আছে আপনাদের নেটওয়ার্ক বারটি ওপেন করে নেবেন এবং সমস্ত নেটগুলো অফ করে নেবেন। ওয়াইফাই বা মোবাইল ইন্টারনেট কানেকশন অফ করে নেওয়ার পরে কিন্তু আমাদেরটি ওপেন হয়ে যাবে। তারপর আপনাদের যে সমস্ত অ্যাপসগুলো অ্যাড করা দরকার, যেরকম ফাইবার, আপওয়ার্ক, লিঙ্কডইন, জিমেল, মেসেঞ্জার, যা যা অ্যাপস আপনাদের ইনস্টল করা দরকার বা অ্যাড করা দরকার সেগুলো আপনারা অ্যাড করে নেবেন। অ্যাড করে নিলে কিন্তু জাস্ট আপনাদের যা যা অ্যাপস দরকার সবগুলি আপনারা এখানে অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই, আনলিমিটেড। যাই হোক আমাদের অ্যাড করা হয়ে গেলে জাস্ট আমরা এখান থেকে কিন্তু বের হয়ে যাব, সমস্যা নেই। এখান থেকে বের হয়ে গেলাম। বের হওয়ার পর দেখেন আমাদের স্ট্যাটাস বারে কিন্তু মেসেঞ্জার অ্যালার্ম নামে একটি বার চলে এসেছে এবং এখানে একটি নোটিফিকেশন চলে এসেছে অ্যালার্ম ইজ ওপেন। এখানে কিন্তু আমরা চাইলে এখানে অফ করে দিতে পারি, যেমন এখন কিন্তু মিউট অপশনে আছে। যদি সাউন্ড এখানে ক্রস করা থাকে তাহলে মিউট এবং কেটে দিতে পারি। জাস্ট আমরা যে পাওয়ার বাটনটি আছে, পাওয়ার বাটনের চিহ্ন আছে, ওখানে কেটে দিলে কিন্তু অফ হয়ে যাবে, জাস্ট অফ হয়ে গেছে। তো যাই হোক এটা আমরা আবার একটু ওপেন করে নিচ্ছি। আবার ওপেন করে নিলাম, আমাদের কিন্তু নেটওয়ার্ক এখনও অফ রয়েছে। ওপেন করে নিয়ে কিন্তু আমরা বের হয়ে গেলাম। বের হয়ে যাওয়ার পরে আবার আমরা ঢুকলাম কিন্তু এখন কোনো সমস্যা নেই, কোনো মেসেজ দেখেন আমাদের মেসেজ দিলাম সার্ভিসটা অফ ছিল, সেখানে কিন্তু আমরা অন করে দিলাম। যাই হোক অন করে দেওয়ার পরে এখন যেটি হবে সেটি হচ্ছে যে আমাদের নোটিফিকেশন বা সব কিছু ঠিক আছে, ব্যাস জাস্ট আপনি নেটওয়ার্কটি অন করে দিন। এবার আপনার ঝামেলা শেষ কিছুটা, তবে পুরোপুরি না। এরপর আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাদেরকে সেটিং অপশনে যেতে হবে। সেটিং অপশনে যাওয়ার পরে আপনাদেরকে যেতে হবে ব্যাটারি অপটিমাইজেশন সেটিং। একদম স্ক্রল করে ব্যাটারি অ্যান্ড পারফরমেন্স যে লেখাটি আছে এখানে ক্লিক করুন। ব্যাটারি অ্যান্ড পারফরমেন্স এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে নিয়ে যাবে ব্যাটারি অপশনের ভিতরে। জাস্ট এখানে লেখা আছে দেখেন ব্যাটারি অপটিমাইজেশন, জাস্ট ক্লোজ অ্যাপ দ্যাট ড্রেন ব্যাটারি। এটার কারণে কিন্তু আপনাদের মেসেজ অ্যালার্মটি অফ হয়ে যেতে পারে বা আপনারা যখন ঘুমিয়ে থাকবেন তখন এটি অটোমেটিক্যালি অফ করে দিতে পারে। সো আপনাদেরকে যে কাজটি করতে হবে এই অপশনটিকে ক্লোজ করে দিতে হবে। এই অপশনটি ক্লোজ করে দিলে আপনার মেসেজ অ্যালার্মটি কিন্তু সচল থাকবে। সো আপনারা যে কোনো ধরনের বাইরের মেসেজকে অবশ্যই কিন্তু মিস করবেন না এই মেসেজ অ্যালার্মের কারণে, এবং আপনারা অবশ্যই এর ফলে কিন্তু বায়ারের সাথে কানেক্ট করতে পারবেন জাস্ট বায়ার মেসেজ দেওয়ার সাথে সাথে। তো আজকের মতো এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।